নেবে সে কদাচিৎ মুক্তি পাবে না। তাকে কি হবে? তাকে আবার পুনরায় তার কর্ম অনুযায়ী দেহ লাভ করতে হবে। আমাদের শাস্ত্রে বড় সুন্দর করে বলেছেন, আমরা জানি, আপনারা শুনবেন জড় ভরতের গল্প, আপনারা জানেন তিনি খুব সাধু মহাত্মা ছিলেন। মানে ভগবানের বিধান এমনই প্রকট, কাউকে ক্ষমা করে না, বিন্দু মাত্র উল্লঙ্ঘিত হয় না, সকলের ক্ষেত্রে একই রকম ভাবে প্রযোজ্য হয়। তিনি এত মহান সাধক, তিনি প্রায় মুক্তি পেয়ে গেছেন এমন অবস্থায় তিনি একেবারে জঙ্গলে কুঠির তপস্যা করতেন, কুঠির তৈরি করে সেখানে তিনি সদা সর্বদা গোবিন্দের স্মরণ মনন ভজন করেন। কিন্তু সেই সময়ে একটি হরিণ শাবককে নদীতে ঝাঁপ দিতে দেখে তার মায়া হয় হরিণ শাবকের প্রতি। বাঘে তাড়া খেয়ে এসে সেই হরিণ শাবককে তিনি লালিত পালিত করতে গিয়ে তার সারা জীবনের সাধন ভজন বিফলে গেল ওই হরিণ শাবকের প্রতি একটু টান থাকার জন্য। এবং সেই হরিণ শাবকের চিন্তা করতে করতে তিনি প্রাণ ত্যাগ করেছিলেন। তাই পরের বার তিনি হরিণ শাবকে জন্মগ্রহণ করেছিলেন, এটা আপনারা সকলে জানেন। কিন্তু তার সাধন বলে তিনি তার স্মৃতি বিলুপ্ত হয়নি। তিনি হরিণ শাবকে জন্মগ্রহণ করা সত্ত্বেও তিনি সদা সর্বদাই ওই সাধু সঙ্গের চেষ্টা করতেন এবং তার দু চোখ দিয়ে জলের ধারা বয়ে পড়তো। যে তিনি সাধু কথা শুনতেন, সাধু সঙ্গে যেতেন, সেই বনে জঙ্গলে যেখানে সাধুরা সমাবেত হয়ে ভগবত কথা আলোচনা করতেন সেখানে তিনি শুনতেন এবং তার চোখ দিয়ে জলের ধারা বেয়ে পড়তো। এবং এরকম হতে হতে তিনি আবার যখন সেই জীবন পরিবর্তন হয় তিনি তখন আবার মনুষ্য শরীর লাভ করেন এবং মনুষ্য শরীর লাভ করে তিনি রাজার গৃহে জন্মগ্রহণ করেন। মুখ এবং বধির হয়ে তিনি নিজের জীবন অতিবাহিত করেছেন, কোনোদিন একটি শব্দও ব্যয় করেনি। তার উপরে বহু অত্যাচার করা হয়েছে, কিন্তু তিনি জানতেন যে অপকথা বলতে গেলে আমি কোন কথায় পড়ে যাব, কোন দিকে ভেসে যাব তার কোনো ঠিক নেই। তাই তিনি কখনো কথাই বলেননি। বাড়ির লোকজন তাকে পাগল মনে করতো। একদিন এক রাজাকে, নদী পার হবেন, পায়ে কাঁটা লেগে যাবে, ওকে দেখেই আমাকে পার করে দাও। কিন্তু সেই পার করে দেওয়ার সময় কিছু উপদেশ দিয়েছিলেন। তখন তিনি বুঝতে পেরেছিলেন প্রকৃতির সাধু মহাত্মা তার চরণ ধরে তার কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন এবং তিনি সেই জন্মে মুক্ত হয়ে পরমেশ্বর ভগবানকে লাভ করেছিলেন। তাই এই পরলৌকিক যে কথাগুলো বললাম, এখন বিজ্ঞানও আস্তে আস্তে এই বিশ্বাস নিয়ে আসছে যে সত্যি মৃত্যুতে মানুষের জীবন শেষ হয় না। তার কারণ দেখবেন ডিসকভারিতে একটি প্রোগ্রাম চালায়, মানে আগে চালাতো, সেখানে যে জাতিস্বর নিয়ে তারা গবেষণা করছে, অর্থাৎ পূর্বে মানুষ মারা গেছে এবং বর্তমান জন্মে তার স্মৃতি আছে, এরকম মানুষ নিয়ে তারা গবেষণা চালিয়েছে এবং তারা গবেষণা করে দেখেছে পূর্বের শুধু জন্মের স্মৃতিই নেই, সেই পূর্বের জন্মের কথন অনুযায়ী বর্তমান সময়েও সেই সমস্ত জায়গা চিহ্নিত করা যাচ্ছে, পূর্বের মা বাবাকে পর্যন্ত চিহ্নিত করা যাচ্ছে। এবং কিছু মৃত্যু এরকম হয়ে গেছে যারা কোমায় ছিল, মারা গেছে, মারা যাওয়ার পর আবার সেখান থেকে ফিরে এসছে, যখন 6 মাস বাদে সে ফিরে এসছে, এরকম একটি ডিসকভারিতে কিছুদিন আগেও দেখেছিল, সে ফিরে এসে বলছেন যে বিভৎস ব্যাপার, আমি আমার সমস্ত প্রত্যক্ষ করেছি এবং আমি সত্যি এতদিন যে স্বর্গ নরক নাই কথাটি বলতাম এটি ভুল, আমি সেগুলো প্রত্যক্ষ করে এসেছি আমার এই সময়ের মধ্যে। তাহলে এটি যে নাই এই কথা এখন বলা যাবে না। বিজ্ঞান আস্তে আস্তে এই দিকে চলছে। আজকে জড়বাদী বিজ্ঞান এতদিন তারা যে গবেষণা করেছে, তারা শুধুমাত্র বাচক এবং বাহ্যিক বিষয় নিয়ে তারা গবেষণা করে গেছে, কিন্তু আমাদের শাস্ত্র বহু থেকেই সূক্ষ্মাতির দিকে যাচ্ছে, স্থূল থেকে একেবারে ক্ষুদ্রাতির দিকে আমাদের যাত্রা, আর বিজ্ঞানের একবার বহির্মুখী যাত্রা। তা সেই বহির্মুখী যাত্রায় বুঝতে পেরেছে ভোগে শান্তি নাই। আপনারা রাজা যযাতির কথা জানেন, তার ভোগ বাসনা তৃপ্ত হয়নি, তাই তিনি তার সন্তানের যৌবন গ্রহণ করেছিলেন। সন্তানের যৌবন গ্রহণ করেও আরো ভোগ করার পরে তিনি দেখলেন না, ভোগে কখনো তৃপ্তি হতে পারে না, ত্যাগই প্রকৃত পন্থা। তাই তিনি তার সন্তানকে আবার তার যৌবন ফিরিয়ে দিয়েছিলেন। তাই বর্তমানে বিজ্ঞানও সেই যযাতির সিদ্ধান্ত উপনীত হয়েছিলেন। দুর্ভাগ্য এই যে যযাতি সেই হাজার হাজার বছর পূর্বে সিদ্ধান্ত দিয়ে গেছেন, শাস্ত্র মানেনি, বিজ্ঞান গবেষণা করেছে, এখন তারা এসে বলছেন যে সত্যই তাই, ভোগে কখনো তৃপ্তি হতে পারে না। আর এখানে সুখদেব গোসাই সেই ভাগবত কথা শ্রবণ করার দিকে পরীক্ষিতকে বলছেন যে কি না, তীব্রভাবে বৈরাগ্যকে অবলম্বন করে বলছে বৃথা মায়ায় কালক্ষেপ না করে, বৃথা মায়া মানে বলে রাত্রিবেলায় আমরা কাটাই কি নিদ্রা, আলস্য এবং